এই ইনভাইট আর মিট আপের একটা জায়গা হলো আমাদের। আমারও তো বাবা অসুস্থ, আর বলো না। আসলে আমার একটু চাপ ছিল, কেন বলো তো, আমার আর কোনো ভাই বোন কেউ নেই, বুঝেছো? আমার ভাই একা, আমি একা, পুরোপুরি সবটা আমাকেই দেখতে হয়, ওই জন্য বেশি সমস্যা। বাদাম ভালো আছি, সাহেব কেমন আছেন? হ্যাঁ বলো, কেমন আছে সাহেব? পেটুক কী করছো বলো? তোমার এই ভালোবাসা আমি এখন চাইছি না, কি করছো বলো? এখানে আসেনি এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা। না মানে যেখানে যে ইনভাইট আছে উনি বোম্বাই থাকে, ওরা এখনও আসেনি। তো আমাদের ইনভাইটেড ডেট হচ্ছে 5 তারিখ। 5 তারিখে যাব আমরা সবাই। আশা করছি উপরওয়ালা যদি চায় অবশ্যই একসঙ্গে দেখা হবে সবার। আছে কিন্তু কাজ করতেছি। করো করো, তুমি তো কাজই করবা, তুমি আর কি করবা বলো? তুমি এত কাজের চাপ তোমার। আমারও তাই, একটাই ভাই। আর বলো না, একটা করে ভাই হলে খুব জ্বালা, খুব জ্বালা। সঙ্গী এত গরমে বিয়ে দিচ্ছ কেন? সত্যিই তাই, মে মাসে কেন বিয়ে ফেলেছো বলো তো? একটু আগে ফেলতে পারতা, কিংবা আর একটু পিছিয়ে দিতে পারতা। জুনের শেষের দিকে বা জুলাই এরম দিলে তবে একটু আরাম পেতে, কষ্ট কম হতো, জানো তো। এত গরমে বিয়ে না, না খেয়ে শান্তি, না পরে শান্তি। আর মানে একটা ভালো কিছু মন মতো চাইলেই পড়তে পারবে না, প্রচণ্ড গরম। আর একটু মন চাইলে এটা ওটা খেতেও পারবে না। আর এই যে দায়িত্ব, আরে বাবা, শেষ হয়ে যাবে পুরো, একদম শেষ। কারণ আমার ভাইয়ের বিয়ের পরে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, এত চাপ। আর এটা আমার বাবা এক্সপায়ার হওয়ার বেশ বছরখানেকের মধ্যেই বিয়েটা হয়েছিল, যদিও সেই সময় আমার মাও খুব একটা, মা তো এমনি বেরোই না কোথাও, তো মাও খুব বেশি সাথ দিতে পারেনি। যত কেনাকাটা সব কিছু টোটালটাই আমাকে দেখতে হয়েছে। 3-4 দিন কলকাতায় যেতে হয়েছে, বেরোতে হয়েছে কেনাকাটা করতে। আমিও খুব পেরেশানির মধ্যে ছিলাম। বিয়েটা হয়ে গেছে, বেঁচে গেছি, যা ঝামেলা মিটে গেছে। আচ্ছা, আর বলো না। চ্যানেলটার নাম বলো তো দিদিভাই। মনের ক্যানভাস, বৃষ্টি লেখা, চেনো? বাদাম সাহেবের শরীর ভালো যাচ্ছে না, বড় মেয়ে দার্জিলিং থেকে আসলো, সাহেব ডাক্তার দেখাবে। আচ্ছা আচ্ছা, বড় মেয়ে দার্জিলিং থাকে বাদাম। এই মাসে বিয়ে ঠিক হয়েছে। ঠাকুরমারও শরীর খুব খারাপ, মহাজালা মহাজালা। ওই সময় কী বলো তো, আমার ভাইয়ের বিয়েটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়েছিল, কারণ বাবা হাত ধরে বলে গিয়েছিল যাওয়ার সময়। আর যদিও ব্যাপার হচ্ছে, এমনভাবে বিয়েটা দিতে চেয়েছিলাম যে ভাই যেন কোনোভাবেই পরে না আক্ষেপ করতে পারে যে বাবা নেই বলে আমার বিয়েটা নামো নামো করে হয়ে গেছে। এটা না মনে, ও হয়তো বলবে না মুখে, কিন্তু মনেও যেন কোনো দিন না ভাবতে পারে যে বাবা ছিল না বলে আমার বিয়েটা ঠিকঠাক করে বা মনের মতো করে হয়নি, অনুষ্ঠানটা ঠিকঠাক হয়নি, এই জিনিসটা যেন ওর মনের মধ্যে না আসে। সেই জন্য দায়িত্ব নিয়ে টোটালটাই সামলেছি, খুবই কষ্টের মধ্যে দিয়ে। কবে আসবে কলকাতা? না ঘুরতে আছে ঈদের দিন রাতে, না ঘুরতে গেছে ঈদের দিন রাতে। ও আচ্ছা, ঘুরতে গেছে। সঙ্গীতা দেওয়া আছে না, এখন কলকাতায় দেখায় না বাদাম। কোথায় দেখায়? দাদুভাইয়ের কি এখনও ডাক্তার দেখানো হয়নি? দাদুভাইয়ের ডাক্তার দেখানো হয়েছে? হয়নি? কত রাত হবে, 10টা বেজে গেলে তো এখনও আসছে না। আমি তো বলছি মানে এসে গেছে, রুটি করতে যাই, এবার রুটি শাকবো।
আমি ওই চাবিটা দিয়ে খুলেছি। ভালো করেছি। চাবি আলমারি মাথাতেই ছিল।